যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি চোখ ও দৃষ্টিশক্তির সমস্যা ও সম্ভাব্য পরামর্শ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন চোখ নিয়ে ধারাবাহিক আয়োজনে আমরা চোখের নিয়মিত বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য চিকিৎসা বা প্রতিকার নিয়ে আলোচনা করে থাকি। সে নিয়মেই আজও আমরা কথা বলবো চোখের একটি গুরুত্বপূর্ণ অংশ রেটিনার রোগ ও প্রয়োজনীয় পরামর্শ নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য সঙ্গে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট রেটিনা আরওপি ও ফ্যাকো সার্জন ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে। আজ আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে চোখের রেটিনা বলতে আসলে কি বোঝায়। ছোটবেলা আমরা পড়েছিলাম যে পৃথিবী হচ্ছে কমলা লেবুর মতো গোল, আর আমি বলি যে আমাদের চোখটা হচ্ছে পৃথিবীর মতো গোল। আমরা যদি লক্ষ্য করি আমাদের চোখটা সামনে থেকে যদি আমরা দেখি যে কালো একটা অংশ দেখা যাচ্ছে, সাদা একটা অংশ দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি চোখটাকে আমরা তিনটা লেয়ারে ভাগ করি। একটা হচ্ছে আউটার লেয়ার বলি আমরা, দেন মিডল লেয়ার, দেন ইনার লেয়ার। তো আউটার লেয়ার হচ্ছে আমাদের যে চোখের কালো মণি, এটাকে বলা হয় কর্নিয়া। আচ্ছা, হ্যাঁ। তারপর সাদা অংশটুকু যেটা দেখছেন সেটাকে বলি আমরা স্ক্লেরা। এই স্ক্লেরাটা কিন্তু শুধু সামনে না, পিছনের দিকেও বিস্তৃত, পুরোটা চোখ জুড়েই বিস্তৃত, যেহেতু এটা আমি বলছি গোল, নিশ্চয়ই পিছনের দিকেও আছে। দেন পরের যে লেয়ারটা ইভিউয়াল ট্র্যাক বলি আমরা, হ্যাঁ, যে কর্নিয়ার পিছনে আপনি যদি লক্ষ্য করেন যে কর্নিয়ার পরে আমাদের একটা লেয়ার থাকে আইরিশ। এই আইরিশটা পিছনের দিকে যায় সেলের বডি এবং করয়েড। আর রেটিনা হচ্ছে তারও ভিতরের লেয়ার, একেবারে ভিতরের লেয়ারটা হচ্ছে রেটিনা। আর যদি ছবির মাধ্যমে যে আমরা বুঝাতে চাই, এই যে আপনি ছবিটা দেখতে পাচ্ছেন ক্রস সেকশন অফ দ্য আই, এখানে সামনের দিকে দেখা যাচ্ছে কর্নিয়া। হ্যাঁ, কর্নিয়া হচ্ছে পুরো আমাদের যে চোখের কালোমণি, এটাকে বলা হয় কর্নিয়া। কর্নিয়ার পরে দেখেন যে একটা গ্যাপ আছে, এখানে কিছু পানি থাকে, চোখের পানি, সেটাকে বলি আমরা অ্যাকুয়াস হিউমার। যে তারপরে লেয়ারটা হচ্ছে যেটা বললাম আইরিশ। এই আইরিশটা পিছন থেকে বিস্তৃত সিলিয়ারি বডি এবং পুরোটা চোখ জুড়ে করয়েড। এবং আইরিশের পিছনে থাকে লেন্স, লেন্স এবং আইরিশের মাঝখানে একটা গ্যাপ থাকে, সেটাকে বলে পোস্টেরিয়র চেম্বার। এখানে চোখের পানি অ্যাকুয়াস হিউমার থাকে। এরপর দেখতে পাবেন সাদা অংশটুকু লেন্স। লেন্সের পিছনে দেখেন বিরাট অংশটুকু একটু ফাঁকা জায়গা আছে। এখানে যে একটা পদার্থ থাকে আমরা বলি ভিট্রিয়াস বডি। ভিট্রিয়াস বডি একটা জেলির মতো পদার্থ, পানি জাতীয়। আর পুরো যে লাল অংশটুকু দেখতে পাচ্ছেন যে মধ্যখানে যে লেয়ারটা, এটা হচ্ছে চোখের রেটিনা। আচ্ছা, আলো গিয়ে কর্নিয়া ভেদ করে, লেন্স ভেদ করে আমাদের রেটিনাতে একটা জায়গা আছে আমরা বলি ম্যাকুলা, ওখানে গিয়ে পড়ে। দেন ওখান থেকে সিগন্যালটা, আলোর সিগন্যালটা নার্ভ ফাইবারের মাধ্যমে অপটিক নার্ভে যায়, নার্ভটা ব্রেনে যায়, তখন আমরা দেখতে পাই। আসলে আমরা কিন্তু চোখ দিয়ে দেখি না, আমরা কিন্তু দেখি ব্রেন দিয়ে। আর এই ছবিটা রেটিনার ছবি। এই অংশে যেটুকু দেখা গেল পুরো লাল জুড়ে রেটিনা, মাঝখানে একটা পাশে দেখতে পাচ্ছেন হলুদ অংশ, এটা হচ্ছে চোখের নার্ভ, অপটিক নার্ভ। এখান থেকে কিছু ব্লাড ভেসেল বের হয়েছে, রেটিনার ব্লাড ভেসেল, এটা পুরো চোখ জুড়ে রেটিনাতে ছড়িয়ে যায়। মাঝখানে যে কালো অংশটুকু, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, ম্যাকুলা বলা হয়। নিশ্চয়ই। আমরা চোখের রেটিনার বিভিন্ন জিনিস দেখছিলাম ছবির মাধ্যমে। সেক্ষেত্রে আসলে চোখের রেটিনায় কোন কোন রোগগুলো আসলে হয়ে থাকে মূলত? চোখের রেটিনাতে অনেকগুলো রোগ হয়, তবে সবচেয়ে কমন যে রোগটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে ডায়াবেটিসের কারণে যে চোখের একটা রোগ হয়, তাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। অ্যাকচুয়ালি ডায়াবেটিসের কারণে আপনার শুধু চোখ না, শরীরের প্রতিটা অঙ্গই কিন্তু কিছু কিছু রোগ হয়। হার্টে হয়, ব্রেনে হয়, দেন অনেক সময় দেখা যায় কিডনি নষ্ট হয়ে যায় মানুষের, এবং চোখে খুব মারাত্মক একটা রোগ হয়, সেটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এবং এটা এমন একটা মারাত্মক রোগ যে আপনার যদি সময়মতো চিকিৎসা না করা হয় তাহলে মানুষ ধীরে ধীরে অন্ধ হয়ে যায়। আচ্ছা। এরপর আপনি যদি চিন্তা করেন আমাদের ব্লাড প্রেশার, এই ব্লাড প্রেশারের কারণে চোখের কিছু রোগ হয়। কেমন রোগ হয়? আমরা অনেক সময় বলি যে চোখে স্ট্রোক করে। স্ট্রোকটা কি? আমাদের রেটিনাতে যে ব্লাড ভেসেলগুলো আছে, রক্তনালী, সেগুলোতে অনেক সময় রক্ত প্রবাহ বন্ধ হয়ে গিয়ে একটা রোগ হতে পারে। আবার অনেক সময় ওখান থেকে ব্লাড ভেসেল ছিঁড়ে গিয়ে পুরো রেটিনা জুড়ে রক্তক্ষরণ হতে পারে। সেটা একটা রোগ, যেটাকে আমরা মেডিকেল টার্ম বলি আপনার রেটিনাল ব্লাড ভাস্কুলার ডিজিজ, বিআরবি হতে পারে, সিআরবি হতে পারে, অথবা সিআরএও হতে পারে। এরপরে ধরেন আপনার বয়সজনিত একটা রোগ আছে আমরা যেটা বলি এআরএমডি, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। এটা সাধারণত 50 বছর বয়সে পরে অনেকের হয়।
সেটা আবার কয়েকটা ভ্যারাইটি আছে, ড্রাই এবং ওয়েট, এবং সেটার কিছু চিকিৎসা প্রয়োজন হয়। আর একটা ইম্পর্টেন্ট রোগ যেটা আমরা প্রিমেচিউর বেবিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আপনার যদি বাচ্চা যদি সময়ের আগে জন্মগ্রহণ করে বা বাচ্চার ওজন যদি জন্মের সময় অনেকটু কম থাকে, তখন চোখের একটা খুব মারাত্মক খারাপ একটা রোগ হয়, তাকে বলা হয় রেটিনোপ্যাথি প্রিমেচুরিটি। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। আচ্ছা, প্রথমে যেটা বলেছিলাম ডায়াবেটিস, ডায়াবেটিসের কারণে আমাদের যে রোগটা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে। তারপর দেখা যাচ্ছে হাইপারটেনশন মানে ব্লাড প্রেশার, যাদের উচ্চ রক্তচাপ থাকে তাদের ক্ষেত্রেও আমাদের চোখের কিছু রোগ হয়, যেগুলো আমরা বলি চোখের স্ট্রোক, সেটা আরবি হতে পারে, বিআরবিও, সিআরবিও অথবা সিআরও হতে পারে। আচ্ছা, তারপরে একটা ছবি দেখতে পাচ্ছেন, আঘাতজনিত কারণে যে কোনো আঘাতজনিত কারণে আমাদের চোখের রেটিনাতে রক্তক্ষরণ হতে পারে, পর্দা ছিঁড়ে যেতে পারে, খুবই মারাত্মক রোগ। আরেকটা দেখতে পাচ্ছেন আর্থ্রাইটিস, যেটা বলে আমরা জয়েন্ট পেইন হয়, গিঁটে ব্যথা হয়, অনেকে বাতের ব্যথা থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার চোখের ভিতরে ইনফ্লামেশন হয়, হ্যাঁ, যেটাকে বলা হয় ইউভাইটিস। এরপরও ছবিটা যে আমরা দেখতে পাই। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছেন বয়সজনিত একটা রোগ আমি বলেছিলাম, এআরএমডি, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। সেটা আমাদের বয়সে হলে অনেকের হতে পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট রোগ আমি যেটা বলেছিলাম প্রিমেচিউর বেবিদের হচ্ছে, সেটা হচ্ছে রেটিনোপ্যাথি প্রিমেচুরিটি। নিশ্চয়ই। ডায়াবেটিস জনিত রোগের কথা বলছিলেন আপনি, চোখের রেটিনায় নানা ধরনের সমস্যা হয়ে থাকে, সেই রোগগুলো আসলে কি কি হয়ে থাকে? ডায়াবেটিস জনিত যেটা হয়, অ্যাজ এ হোল টার্ম হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটার কয়েকটা স্টেজ আছে। আমরা যদি নন পলিফাইটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, আর হচ্ছে পলিফাইটিভ রেটিনোপ্যাথি, আর একটা যদি খুব অ্যাডভান্স স্টেজে আমরা বলি অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ। তো নন পলিফাইটিভ যেটা হয়, আপনার নতুন ব্লাড ভেসেল ফর্মেশন হয় না, কিন্তু চোখের ভিতরে কিছু রক্তক্ষরণ হয়, ম্যাক্রোএনিজম হয়, সেগুলো আমরা দেখে বুঝতে পারি এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। করে ওই স্টেজে যদি আমাদের যে সেন্টার পয়েন্ট আমি বলেছিলাম, রেটিনাতে একটা সেন্টার পয়েন্ট হয় ম্যাকুলা যদি পানি জমে, হ্যাঁ, ডায়াবেটিক ম্যাকুলার এডিমা হয়, তখন কিছু চিকিৎসার প্রয়োজন হয়। আবার যদি আরেকটা স্টেজ আছে আপনার পলিফাইটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেখানে নতুন ব্লাড ভেসেল তৈরি হয়, ওইটা হলে আমাদের আবার আরেকটা চিকিৎসার প্রয়োজন হয়, আর অ্যাডভান্সড স্টেজে সার্জারির প্রয়োজন হয়। এই যে ডায়াবেটিস জনিত অনেকগুলো রোগের কথা বলছিলেন, যেগুলো আসলে রেটিনায় যে বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব রয়েছে, একেবারে প্রাথমিক পর্যায়ে আসলে লক্ষণ উপসর্গ কি কি দেখা যায়, বা কি কি দেখে আসলে রোগীরা বুঝতে পারবেন যে তাদের আসলে চোখের রেটিনায় প্রবলেম হচ্ছে এই ডায়াবেটিসের কারণে? অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় যে আমরা বলি যে কোনো সিমটম নাও থাকতে পারে, যে মানুষজন যাদের ডায়াবেটিস আছে কিন্তু দীর্ঘদিন ডায়াবেটিস কোনো চোখে ডাক্তার দেখায়নি, একটা পর্যায়ে আমাদের কাছে আসলো, আমরা যে চোখ পরীক্ষা করে দেখি যে তার একটু অ্যাডভান্স স্টেজ হয়ে গেছে বা পলিফাইটিভ স্টেজে চলে গিয়েছে। সেজন্য বলি যে আমাদের যাদের ডায়াবেটিস থাকে তাদের বছরে অন্তত একবার হলে একজন চক্ষু বিশেষজ্ঞ দেখাতে হবে এবং রেটিনা পরীক্ষা করতে হবে। অনেকে তো আসলে জানেনই না যে তাদের ডায়াবেটিস রয়েছে, অর্থাৎ রোগটি নির্ণয় হয় না। তাদের ক্ষেত্রেও কি আসলে চোখের রেটিনার পরিবর্তন দেখে আসলে বোঝবার উপায় রয়েছে যে কোন অবস্থায় রয়েছে? হ্যাঁ, অবশ্যই। পেশেন্ট আছেন যে তার ব্লাড সুগারটা চেক করছেন না, অন্য কোনো কারণে চোখে কম দেখছে, আমাদের কাছে আসলো, তখন আমরা রেটিনা চেক করে দেখলাম যে তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করেছে। তখন আমরা তাকে ব্লাড টেস্ট করে দেখলাম যে তার ডায়াবেটিস অনেক হাই। তখন আমরা একজন ডায়াবেটিসের ওনাকে যেতে বলি ডায়াবেটিসের কাছে, এবং ডায়াবেটিস চিকিৎসা শুরু করি, এবং আমাদের চোখের যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে এগুলো করে ওনার যদি চোখের পরীক্ষা কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় সেটা আমরা শুরু করি। নিশ্চয়ই, আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। আচ্ছা, প্রথমে আমি বলেছিলাম যে কোনো সিমটম না হতে পারে, আর যদি সিমটম হয় সেক্ষেত্রে কিছু ফ্লোটার্স দেখা যেতে পারে। ফ্লোটার্সটা হচ্ছে আপনার পেশেন্ট এসে বলবে যে আপনার চোখে তারা দেখছে, অথবা মাছের মতো কি জানি ঘুরছে, সামনে কিছু কিছু মনে হচ্ছে ছোট ছোট দানা দানা দেখা যাচ্ছে, এটা বলে ফ্লোটার্স। আর আরেকটা হচ্ছে ব্লাড ভিশন, পেশেন্ট চোখে কম দেখতে পারে। এই লক্ষণগুলো কি একেবারে প্রাথমিক পর্যায় থেকেই থাকে কিনা? প্রাথমিক পর্যায় থেকে বললাম যে অনেক সময় সিমটম নাও থাকতে পারে। সিমটম থাকলে এই ধরনের সিমটমগুলো হয়, মানুষজন পেশেন্টের চোখে একটু কম দেখতে পারেন। রোগীরা আসলে যেটি জানতে চায় যে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা? আমরা যেটা বলি যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে বছরে অন্তত একবার ওনার চোখের সমস্যা থাকুক আর না থাকুক, উনি যে ফিল করুক আর না করুক, অন্তত একবার চোখ পরীক্ষা করতে হবে। কারণ হচ্ছে বললাম যে এই রোগটা খুবই খারাপ রোগ, কারণ প্রথম অবস্থা অনেক সময় বোঝা যায় না, পেশেন্টও বুঝবেন না, ডায়াবেটিস উনি ওরা বুঝবেন না, কিন্তু আমার কাছে আসলে আমরা
চোখেরটা পরীক্ষা করে চোখের রেটিনা দেখে তারপর বুঝতে পারবো যে ওনার রেটিনোপ্যাথি হয়েছে কি হয়নি। ডায়াবেটিস জনিত যে চোখের রেটিনায় সমস্যাগুলো হচ্ছে সেগুলোর আসলে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে আমাদের দেশে? চিকিৎসা পদ্ধতি চিন্তা করলে একটা স্টেজ আছে যে আপনার কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। আমরা যেটা বলি যে শুধুমাত্র ডায়াবেটিস কন্ট্রোল করে এই রোগটাকেও নিয়ন্ত্রণ করা যায়। আপনি জানেন যে ডায়াবেটিসের কারণে যে রোগগুলো হয় শরীরে সেগুলো কিন্তু পুরোপুরি ভালো হয় না, চিকিৎসা করে নিয়ন্ত্রণ করতে হয়। আমরা পেশেন্টদের বলি যে আপনার যেহেতু ডায়াবেটিস কখনো ভালো হবে না, এটা তো আজীবনের রোগ, ব্লাড প্রেশার কখনো ভালো হবে না। আপনি যেমন ডায়াবেটিস কন্ট্রোল করে রাখছেন, ওষুধ খাচ্ছেন অথবা ডায়েট কন্ট্রোল করছেন, যেভাবে করে আপনি ডায়াবেটিস কন্ট্রোল করছেন, আমাদের চোখের রোগ বা অন্যান্য শরীরে ডায়াবেটিসের কারণে ঢালপালা যেগুলো হয় সেগুলো আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। যদি চিকিৎসা প্রয়োজন হয়, আমরা 3টা চিকিৎসা করে থাকি রোগের পর্যায় অনুযায়ী। একটা পর্যায়ে চোখের ভিতরে ইনজেকশন দিতে হয়, একটা পর্যায়ে গিয়ে চোখের ভিতরে লেজার করতে হয়, আর লেজার ইনজেকশন যদি ফেল করে অ্যাডভান্স স্টেজ হয়ে যায় তখন চোখের ভিতরে রেটিনা অপারেশন করতে হয়। নিশ্চয়ই, আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। জি, উপরের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আমরা লেজারের ছবিটা দেখতে পাচ্ছি এক পাশে, পুরো চারপাশ জুড়ে সাদা সাদা ডট যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে লেজার করা হয়েছে চোখটাতে। আমাদের অপটিক নার্ভ এবং ম্যাকুলার রিজনটা প্রিজার্ভ করে বাকি পুরো রেটিনাটা আমরা লেজার করে দিয়েছি। আর নিচের ছবিতে দেখা যাচ্ছে যে চোখের মধ্যে ইনজেকশন, এন্টিভিজিভ ইনজেকশন দেওয়ার একটা ছবি। চোখের রেটিনার এই সমস্যাগুলো নিয়ে আমরা আরও কথা বলবো, আপনার কাছ থেকে আরও শুনবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। দর্শক, চোখের রেটিনার রোগ ও প্রয়োজনীয় পরামর্শ নিয়ে আলাপ হচ্ছে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট রেটিনা আরোপি ও ফ্যাকোসার্জন ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে আলোচনায় আমরা ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে। সঙ্গেই থাকবেন। বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় চোখের রেটিনার রোগ ও প্রয়োজনীয় পরামর্শ। বিষয়টি নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট রেটিনা আরোপি ও ফ্যাকোসার্জন ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ফিরছি আলোচনায়। আমরা আপনার কাছ থেকে শুনছিলাম যে চোখের রেটিনা আসলে কি কি সমস্যা রয়েছে, সেটি ডায়াবেটিস রোগটির কারণে, উচ্চ রক্তচাপ জনিত কারণে আসলে চোখের রেটিনায় কি কি সমস্যা হয়ে থাকে এবং এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে। উচ্চ রক্তচাপের কারণে আমাদের চোখে স্ট্রোক করতে পারে, ব্রেনে যেরকম স্ট্রোক হয় আমাদের চোখে স্ট্রোক করতে পারে। যেহেতু এটা রক্তনালীর একটা রোগ, ব্রেনও রক্তনালী স্ট্রোক করে, রক্তনালী ছিঁড়ে গিয়ে হতে পারে বা রক্তনালীতে রক্ত প্রবাহ বন্ধ হয়ে গিয়ে স্ট্রোক করতে পারে। সেরকম চোখের ভিতরেও রক্ত প্রবাহ বন্ধ হয়ে গিয়ে একটা রোগ হতে পারে, অথবা চোখের যে রক্তনালী আছে সেটা ছিঁড়ে গিয়েও একটা রোগ হতে পারে। এখন চিকিৎসা কি? প্রথমে যখন পেশেন্টরা আমাদের কাছে আসেন তখন আমরা প্রথমে তাদের চোখটা পরীক্ষা করে আমরা দেখি যে কোন ধরনের রোগটা হয়েছে। একটা আমরা বলি রেটিনোভাস্কুলার ডিজিজ, এটা বিআরবি হতে পারে, সিআরবি হতে পারে। সিআরবি মানে হচ্ছে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন, যেখানে আপনার পুরো রেটিনা জুড়ে রক্ত ছড়িয়ে যাবে। আর বিআরবি হচ্ছে একটা অংশে রক্ত ছড়িয়ে যাবে। তারপর আমরা একটা টেস্ট করে থাকি, ওসিটি বলি। ওসিটি টেস্টের মাধ্যমে আমরা দেখি যে তার ম্যাকুলার রিজনে ফ্লুইড জমেছে কিনা। তো এই ধরনের কেসে আমাদের যেটা করতে হয়, প্রথম অবস্থায় চোখের ভিতরে এক ধরনের অ্যান্টিভিজিভ ইনজেকশন দিতে হয়। ইনজেকশনটা আমরা সাধারণত প্রতি মাসে একটা করে 4-5টা দিয়ে থাকি। দেওয়ার পরে আমরা এটা ফলো আপ করি। এরপরে আমরা যেটা করি, তার কিছুদিন পরে আপনার একটা এফএপি চোখের এনজিওগ্রাম করি, তারপরে এটা লেজার করি। সেটা বিআরবির ক্ষেত্রে আমরা একটা যে অংশটুকু তার স্ট্রোক করেছে সেই অংশটুকুতে আমরা লেজার করে দিই। আর সিআরবির ক্ষেত্রে আমরা পুরো রেটিনা, যেটা আমি ডায়াবেটিসের কারণে যেটা হয়েছিল সেরকম একটা লেজার আমরা করে দিই। নিশ্চয়ই, আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। জি অবশ্যই। আচ্ছা, এই যে ছবিটা, এক পাশের ছবিতে একটা অংশে রক্তক্ষরণ হয়েছে, আমরা যেটা বলছিলাম ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন। আর এটা হচ্ছে পুরো রেটিনা জুড়ে রক্তক্ষরণ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন। এটা হচ্ছে ওসিটির ছবি নিচেরটা। আমাদের ওসিটিতে আপনার ম্যাকুলাতে যে চোখের যে সেন্টার পয়েন্ট রেটিনার ম্যাকুলা, ওই অংশটুকুতে পানি জমেছে। তো যেটা বললাম যে ইনজেকশন দিলে এই পানিটুকু রিজলভ হয়ে ম্যাকুলা তার আগের অবস্থায় ফিরে আসে, পেশেন্টের ভিশন দেখার কোয়ালিটি ইমপ্রুভ করে। চোখের রেটিনা ছিঁড়ে যাওয়া বা রেটিনাল ডিটাচমেন্ট, এটি বলতে আসলে কি বোঝায়? ডিটাচমেন্ট মানে বুঝতে পারছি যে রেটিনা তার যে ওয়ালের সাথে লেগে থাকার কথা সেখান থেকে ছিঁড়ে গিয়ে তার ওয়াল থেকে আলাদা হয়ে গিয়েছে। এটা খুবই মারাত্মক খারাপ একটা রোগ।
আমরা বলি যে এই রোগের যখন হয় তখন সাথে সাথে চিকিৎসা করতে হয়, এবং চিকিৎসাটা করতে হয় সার্জিক্যাল ম্যানেজমেন্ট, অপারেশন করতে হয়। পেশেন্টদের আমরা বলি যে আপনার একটা চারা গাছ যদি বা একটা গাছ যদি মাটি থেকে উপড়ে ফেলা হয়, সেটা যদি আপনি কিছুদিন পরে লাগান তাহলে রেজাল্ট তো ভালো হয় না, বা এটা জীবিত হওয়ার সম্ভাবনা কম থাকে। এবং এই গাছটা যেমন আপনাকে তাড়াতাড়ি লাগাতে হবে মাটিতে, সেরকম রেটিনার যদি ডিটাচমেন্ট হয়ে যায় সেক্ষেত্রে তাড়াতাড়ি অপারেশন করে সেটাকে জোড়া লাগাতে হবে। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে লক্ষণ উপসর্গ কি থাকে এই রেটিনাল ডিটাচমেন্টের ক্ষেত্রে? রেটিনাল ডিটাচমেন্ট ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ফ্লোটাস হতে পারে, অনেক সময় ফ্লাশিং হয়। আরেকটা পেশেন্টরা বলে যে হঠাৎ করে চোখের মধ্যে একটা পর্দা এসে আমি অন্ধকার দেখছি। আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। জি, ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একপাশে ছবিতে রেটিনাল টিয়ার লেখা আছে। টিয়ারটা হচ্ছে পর্দাটা এক জায়গায় ছিঁড়ে গিয়েছে, ছিঁড়ে গিয়ে ওখান দিয়ে যে চোখের ভিতরে যে পানিটা আছে ভিট্রাসের মধ্যে, সেটা ওখান দিয়ে ভিতরে ঢুকে গিয়ে তার ওয়াল থেকে রেটিনাটাকে ডিটাচ করে ফেলছে। আরেক পাশে রেটিনা ডিটাচমেন্টের একটা পুরো ছবি। নিশ্চয়ই। পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো রয়েছে এই রেটিনাল ডিটাচমেন্টের ক্ষেত্রে, সেটি আসলে আপনারা কিভাবে নিশ্চিত করেন? মূলত অ্যাকচুয়ালি আমাদেরকে দেখে বুঝতে হবে। আচ্ছা। আমরা যখন পেশেন্ট আছে তখন প্রথমে আমরা পেশেন্টের প্রাইমারি চেক আপটা করার পরে পেশেন্টের আমরা চোখে আপনার এক ধরনের ড্রপ দিই, ডাইলেট ড্রপ বলি আমরা, যেটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। এটা দেওয়ার পরে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পেশেন্টকে বসতে হয় চোখের মনিটা বড় করার জন্য, পিপিলটা ডাইলেট করার জন্য। এরপর পিপিলটা ডাইলেট হওয়ার পরে আমরা আমাদের একটা যন্ত্র আছে ইনডাইরেক্ট অপথলমোস্কোপ, ওটা দিয়ে আমরা চোখের রেটিনাটা দেখি আমরা অ্যাকচুয়ালি বুঝতে হয় যে রেটিনা ডিটাচমেন্ট হয়েছে এবং কেন হয়েছে সেটা আমরা দেখেই বুঝতে পারি। যদি পরীক্ষা করতে অনেক সময় আমাদের ডকুমেন্টেশন রাখতে হয়, পেশেন্টকে বোঝাতে হয়, সেই জন্য আমরা যেটা করি একটা কালার ফান্টাস ফটোগ্রাফি করি, জাস্ট একটা চোখের রেটিনা একটা ছবি তুললে পেশেন্টকে আমরা বুঝতে পারি যে আপনার রেটিনাটা নর্মাল রেটিনা দেখতে এরকম, আপনারটা এইভাবে ছিঁড়ে গিয়েছে, এই অংশটুকু ওয়াল থেকে ডিটাচড হয়ে গিয়েছে। আরেকটা হচ্ছে আমরা চোখের আলট্রাসোনোগ্রাফি, যেটা বলে আমরা নাম দিয়েছি বিএ স্ক্যান। বিএ স্ক্যান করে আমরা এটা সহজে বুঝতে পারি যে রেটিনাটা ছিঁড়ে গেছে। বার্ধক্যজনিত কারণে এবং প্রদাহজনিত কারণে চোখের রেটিনায় যে ধরনের সমস্যা হয়ে থাকে সেটি নিয়ে একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। বার্ধক্যজনিত কারণ যেটা হচ্ছে, আপনি জানেন যে বয়স বাড়লে আমাদের শরীরের প্রতিটা কোষ কিন্তু চেঞ্জ হয়, একটু ডিজেনারেটিভ চেঞ্জ সব কোষই হচ্ছে। সেম ওয়েতে আপনার রেটিনার যে কোষগুলো আছে সেখানেও ডিজেনারেটিভ চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে আমরা একটা রোগ হয়, বিশেষ করে ম্যাকুলাতে একটা রোগ হয়, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, আমি আগে বলেছিলাম। এটা একটু খারাপ রোগ, আমি এই কারণে বলি যে এটা চিকিৎসাটাও একটু লেন্দি, মানে অনেক দিন যাবত চিকিৎসা করতে হয়, অনেক সময় রেজাল্টও ভালো হয় না, রোগীকে বারবার আমাদের কাছে আসতে হয়, ফলো আপ করতে হয়। এটা দুইটা প্রকার আছে, একটা হচ্ছে আমরা বলি ড্রাই আর একটা হচ্ছে ওয়েট। ড্রাইয়ের ক্ষেত্রে আমরা কিছু ওষুধ দিয়ে হয়তো চিকিৎসা করে থাকি, মাইক্রোনিউট্রিয়েন্ট বা ভিটামিন জাতীয় ওষুধ। আর ওয়েট যদি হয় সেক্ষেত্রে আমরা চোখের ভিতরে ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন হয়, কারণ ওয়েট এআরএমডিতে আপনার নতুন ব্লাড ভেসেল ম্যাকুলাতে ওখানে তৈরি হয়, যে ব্লাড ভেসেলগুলো আবার খুব খারাপ, ওখানে আপনার ওখান থেকে হ্যামোরেজ হতে পারে এবং পুরো রক্ত পুরো চোখে সরে যেতে পারে এবং ম্যাকুলার ডিস্ট্রয় করে ম্যাকুলার স্কার তৈরি করে একজন মানুষকে অন্ধ করে ফেলতে পারে। এই জন্য ওয়েট এআরএমডিতে আমাদের কিছু ইঞ্জেকশন দিতে হয় এবং রেগুলার ফলো আপ করতে হয়। নিশ্চয়ই। আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখতে পাই। হ্যাঁ, যেটা বলছিলাম আমাদের একটা হচ্ছে এআরএমডি, এই পাশে যে ম্যাকুলাতে দেখতে পাচ্ছেন যে হলুদ হলুদ স্পট, এটা বলে ড্রুজেন বলা হয়, এটা সাধারণত ড্রাই এআরএমডিতে হয়। আরেকটা হচ্ছে দেখা যাচ্ছে সিএনবিএম, এটা সাথে ওয়েট এআরএমডি, এখানে নতুন ব্লাড ভেসেল ফর্মেশন হয়। এই ক্ষেত্রে আমাদের চোখের ভিতরে ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন হয়। পরবর্তী ছবির মাধ্যমে আমরা একটু দেখতে চাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা রেড আই বলছি আমরা। আমি আপনাকে বলেছিলাম যে আর্থ্রাইটিস বা জয়েন্ট পেইনের কারণে আমাদের চোখের যে প্রদাহটা হচ্ছে ইউভাইটিসটা সাধারণত সামনে হতে পারে, ইন্টারমিডিয়েট লেয়ার হতে পারে, অথবা পিছনে আমাদের রেটিনাতে হতে পারে, পুরো চোখ জুড়ে ইউভাইটিসটা হতে পারে। নিশ্চয়ই। আরেকটি ছবি রয়েছে আমাদের, এটা হচ্ছে রেটিনাল ইনফ্ল্যামেটরি লেশন। অনেক সময় রেটিনাতে আমাদের টিউবারকুলোসিস কারণে কিন্তু এটা রেটিনাতে টিবি হতে পারে। আবার অনেক সময় আরেকটা ব্যাকটেরিয়া আছে টক্সোপ্লাজমা, চোখের ভিতরে ইনফেকশন করতে পারে। এগুলো খুব খারাপ রোগ, এগুলো যদি সঠিক সময়ে এবং দ্রুত চিকিৎসা না করা হয় তাহলে অনেক সময় মানুষ অন্ধ হয়ে যেতে পারে। নিশ্চয়ই। ঢাকা আই কেয়ার হসপিটালের ব্যাপারে যদি একটু আপনার কাছে জানতে চাই, এই যে পরীক্ষা নিরীক্ষার কথা বলছিলেন, চিকিৎসা পদ্ধতির কথা বলছিলেন, অত্যাধুনিক যে প্রক্রিয়াগুলো রয়েছে সব কিছু কি আসলে ঢাকা আই কেয়ার হসপিটালে নিশ্চিত হয় কিনা? জি, ধন্যবাদ আপনাকে।
বলবো যে ঢাকা আই কেয়ার হসপিটালে আপনার বাংলাদেশে বা ওয়ার্ল্ডে যত অত্যাধুনিক যন্ত্রপাতি আমাদের চোখের পরীক্ষা নিরীক্ষা করতে হয় সবগুলি আমাদের এখানে রয়েছে এবং সব ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আমরা যদি ছবির মাধ্যমে একটু দেখি, এই ছবিতে আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো দেখতে পাচ্ছি সেগুলো সবগুলো আমাদের হাসপাতালে রয়েছে। যেমন আমাদের রেটিনার ছবি তোলার জন্য যে কালার ফান্ডাস ফটোগ্রাফি মেশিন ওইটা রয়েছে। তারপর আমাদের চোখের সিটি স্ক্যান করার জন্য ওসিটি করার জন্য যে মেশিন ওটা রয়েছে। দেন আমাদের যে চোখের আলট্রাসোনোগ্রাফি বিএস স্ক্যান মেশিন রয়েছে এবং চোখের এনজিওগ্রাম করার জন্য এফএপি মেশিনটাও রয়েছে। চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আসলে অনেক সময় রোগীরা জানতে চায় যে বিশ্বমানের যে চিকিৎসা সেবার কথা বলা হয়ে থাকে সেটি আসলে ঢাকা আই কেয়ার হসপিটালে নিশ্চিত হচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে আমি বলবো যে প্রথমে একজন পেশেন্ট আসার পরে আমরা নিজেরা চোখটা পরীক্ষা করছি, করার পরে যদি রোগীর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা পরীক্ষা করে থাকি, টেস্টগুলো করি। তারপরে আমাদের যে চিকিৎসা পদ্ধতি আমরা নির্ধারণ করি ওই পেশেন্টের জন্য কী ধরনের চিকিৎসা প্রয়োজন হয়। কোনোখানে ক্ষেত্রে আমাদের ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয়, কোনোখানে ক্ষেত্রে লেজার করতে হয়, আবার কারো অপারেশন করতে হয়। তো সবগুলো ব্যবস্থা আমাদের এখানে রয়েছে। ইনজেকশন দেওয়ার যে ইনস্ট্রুমেন্ট সেগুলো সব রয়েছে, লেজার করার যন্ত্রপাতি, লেজার মেশিন রয়েছে, প্লাস অপারেশন করার যে লেটেস্ট অপারেশন মেশিন যেটা আমরা ইউজ করে থাকি ওয়ার্ল্ডে, সেটাও আমাদের এখানে রয়েছে। এবং এক্সপার্ট হ্যান্ড যারা রয়েছেন তারাও তো রয়েছেন আপনাদের? জি জি, অবশ্যই অবশ্যই। আমাদের 3জন রেটিনা স্পেশালিস্ট বর্তমানে কাজ করছেন। নিশ্চয়ই। আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখতে চাই। এই যে দেখতে পাচ্ছেন একটা ছবিতে আমাদের একটা মেশিন, এটা হচ্ছে আপনার ইউসের একটা মেশিন অ্যালকনের। এই মেশিনটা খুবই অত্যাধুনিক এবং খুবই রেটিনা অপারেশনের জন্য খুবই কার্যকর। আর এটা হচ্ছে আপনার মাইক্রোস্কোপ, যেটার মাধ্যমে আমরা পেশেন্টের চোখটা দেখে থাকি। এই মাইক্রোস্কোপে আমরা কাজ করি। নিশ্চয়ই। আমাদের এই আলোচনার মাধ্যমে রোগীদের আস্থার জায়গা ঢাকা আই কেয়ার হসপিটালের উপর আরও বেশি সুদৃঢ় হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, চোখের রেটিনা আসলে আমাদের দৃষ্টিশক্তির জন্য ঠিক কতটা ভূমিকা রাখে কিংবা রেটিনার সমস্যার কারণে আমরা কী ধরনের সব সমস্যায় আক্রান্ত হতে পারি সেটি আমরা তুলে ধরবার চেষ্টা করেছি আমাদের এতক্ষণের আলোচনায়। আমরা জানলাম দৃষ্টিশক্তি রক্ষা করতে হলে সঠিক সময়ে চোখের রেটিনার সমস্যা নির্ধারণ এবং সে অনুযায়ী কাজ করা ভীষণ জরুরি। সবার জন্য সুস্থ সবল স্বস্তিময় জীবনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।